নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি হাজির হয়ে গেছি আরও একটা নতুন স্বাদের দুর্দান্ত রেসিপি নিয়ে। হোলি স্পেশাল এই রেসিপিটি আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারেন। মিষ্টি গুজিয়া তো আপনারা অনেক খেয়েছেন, তাহলে ঝাল ঝাল এই গুজিয়ার রেসিপিটি একবার খেয়েই দেখতে পারেন। এটা আমি গুজিয়ার শেপ দিইনি, তাহলে চলুন বন্ধুরা, এই ঝাল ঝাল নাস্তাটি বানানোর জন্য আমি এখানে আলু ব্যবহার করেছি, কাঁচা আলু। যেহেতু নতুন আলু, আমি খোসাটা ছাড়াইনি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। ছোট ছোট 3টে আলু নিয়েছি, আর আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে জলের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে আলুটা লাল হয়ে না যায়। 3টে আলুকে ঠিক এইভাবে গ্রেট করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে আসবো। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওর নাস্তার রেসিপিটি একদম নতুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর তাহলে দেখুন, জল ঝরানো হয়ে গেছে। এখন কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করে দেখাবো। আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন, তারা এর মধ্যে পেঁয়াজ রসুনটা অ্যাড করে দেবেন। এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিছুটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আপনারা কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন, এখানে লঙ্কার গুঁড়ি ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা কাঁচা আলুটা। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে নতুন নতুন কিছু জিনিস দিয়ে কিন্তু আমি স্টাফিংটা তৈরি করছি। প্লিজ বন্ধুরা, কোথাও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার হাত জোর করে অনুরোধ করছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি, অর্থাৎ মটরশুঁটি। মটরশুঁটিটাকে আমি হালকা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আলুর সঙ্গে আমি মিশিয়ে দিলাম। যেহেতু আলুটা গ্রেট করে নিয়েছি, সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এইবারে দিয়ে দেব একটু চাট মশলা। অবশ্যই এখানে চাট মশলা বা লেবুর রস বা আমচুর পাউডারটা ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ব্যবহার করব কাঁচা নারকেল কোড়া। আপনারা চাইলে এখানে নারকেলের গুঁড়োটা ব্যবহার করবেন। আমি এখানে যেহেতু কাঁচা নারকেল ছিল আর একটুখানি টেস্টি বানানোর জন্যে আমি স্টাফিংটার মধ্যে কিছুটা কাঁচা নারকেল ব্যবহার করেছি। আপনারা চাইলে বন্ধুরা এখানে নারকেলের গুঁড়ো ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে একদম ঝরঝরে ভাজা ভাজা করতে হবে। দেখুন, ঠিক আমি যেভাবে করছি। আপনারা চাইলে এই সময় একটু মিষ্টি দিয়ে দিতে পারেন, তাতে একটু মিষ্টি হবে। তো নারকেলটা যেহেতু একটু মিষ্টিই আছে, সেজন্য এই যে স্টাফিংটার টেস্ট আসবে একটু ঝাল ঝাল, নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি এই রকম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আপনারা এই রেসিপিটি বানিয়ে ভগবানকেও ভোগ দিতে পারবেন। এবারে দেখুন, খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো টাইপের আমি ঝরঝরে করে নিয়ে রেখে দিয়েছি। এবারে চলে যাব খামিরটা বানানোর জন্যে। যে নাস্তাটি বানাবো তার খামির বানাবো এখানে আমি সুজি দিয়ে। এখানে খামিরটা বানানোর জন্য কড়াইতে আমি 2 কাপ মতো জল দিলাম বা 2 বাটি মতো জল, তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। অবশ্যই এর মধ্যে ধনেপাতাটা অ্যাড করবেন, স্টাফিংয়েও অ্যাড করবেন আর এই সময়তেও অ্যাড করবেন। স্টাফিংয়ে কিন্তু নারকেলের সাথে ধনেপাতাটা জাস্ট অসাধারণ লাগবে মুখে পড়লে। এবারে খুব ভালো করে এটাকে মেশানোর পরে যখন জলটা হালকা ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি মেশাবো 1 বাটি সুজি। এখানে আমি সুজি দিয়ে তৈরি করছি। আপনারা এখানে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, আবার ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর সামান্য এখানে তেলও অ্যাড করে দিয়েছি, সাদা তেল, যাতে স্মুথ একটা ডো তৈরি হয়, সেই জন্য এখানে সামান্য তেল অ্যাড করলাম। তেলটা দেওয়ার পরে যখন জলটা ঠিক এইরকম ফুটে উঠেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। 1 বাটি সুজি নিয়েছি, 2 বাটি জল নিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে খুব ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে একদম একটা ডোয়ে পরিণত করে নিতে হবে।
কোনো লাম্পস যেন এর মধ্যে না থাকে বন্ধুরা। এবারে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে এটা একটা ডোতে তৈরি করে নিয়েছি। এবারে এটা একটু সামান্য ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে গরম গরম কিন্তু মাখতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর যে একটা স্মুথনেস সেটা কিন্তু থাকবে না। হালকা গরম থাকতে থাকতে আপনাকে সুজিটা পুরোপুরি মেখে ফেলতে হবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার আজকের রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ, এতক্ষণ পর্যন্ত দেখেছেন অথচ একটাও লাইক করেননি, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিবেন। এবারে দেখুন খুব ভালো করে মেখে একটা ডো আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এ থেকে আমি কিছু লেচি কেটে নেব। খুব সুন্দর একটা কিন্তু ডো তৈরি হয়েছে, কোনো রকম হাতে কিন্তু লেগে যাচ্ছে না। আশা করছি আমি কিভাবে বানাচ্ছি সেটা বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি দিতে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বারবারই। আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। লেচিগুলো তৈরি করে নিয়েছি, রুটির থেকে একটু ছোট লেচি তৈরি করেছি। এবার লেচিটাকে হাত দিয়ে গোল করে তালু দিয়ে একটু প্রেস করে করে ঠিক এরম পাতলা করে নিতে হবে। খুব বেশি আবার পাতলা করতে যাবেন না, আবার খুব বেশি মোটাও রাখবেন না। এবারে দেখুন স্টাফিংটাকে হাতে করে নিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি প্রেস করলে একদম এক মুঠোতে চলে আসবে। এখন এটাকে ভেতরের সুজির মধ্যে দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে করে বাটি শেপে করে নিতে হবে। দুপাশ দিয়ে এরকমভাবে মুঠোটাকে প্রেস করলে খুব ভালোভাবে কিন্তু এর মুখটা আটকে যাবে। আর খুব ভালোভাবে দেখবেন কোথাও যেন এটা ফেটে বেরিয়ে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে, খুব ভালো করে লক্ষ্য রাখবেন। আর দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা শেপের কিন্তু নাস্তা আমি তৈরি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। অনেক নাস্তাই তো আমরা শুধু আলু দিয়ে খেয়েছি বা যে কোনো সবজি দিয়ে খেয়েছি। একবার আলুর সাথে নারকেল মিশিয়ে স্টাফিং তৈরি করে এই রকমভাবে তৈরি করে দেখতেই পারেন বন্ধুরা। আর এটাকে আমি ভাজবো সর্ষের তেলে, সাদা তেলে নয়। এখন দেখুন কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর এটাকে মিডিয়াম ফ্লেমে আমি শ্যালো ফ্রাই করেছি। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করবেন। শ্যালো ফ্রাই করে আমি খুবই মচমচে হয় শ্যালো ফ্রাই করলে। দেখুন আবার এটাকে কিন্তু আপনারা জলের ভাপেও করে খেতে পারেন, সেটাও বেশ সুন্দর লাগবে। আর দেখুন বন্ধুরা সামনে কাল থেকেই রমজান শুরু হচ্ছে। ইফতারিতে আপনারা কিন্তু এটাকে রাখতেই পারেন বন্ধুরা। মুখের টেস্ট কিন্তু খুবই পরিবর্তন হবে। আমার সকল বন্ধুদেরকে ইফতারের অনেক শুভেচ্ছা আর রমজানের পবিত্র রমজানের অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটি আজকের দিলাম। দেখবেন বন্ধুরা অবশ্যই রমজান মাসে ইফতারে এই রেসিপিটি আপনারা রাখতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। আপনারা তো পেঁয়াজি খাবেন, বেগুনি, চপ, তার মধ্যে যদি একটু মুখের স্বাদ বদলাতে এই রকম চটপটা একটা নাস্তা থাকে তাহলে ক্ষতি কি বন্ধুরা। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে দেখুন এগুলোকে প্লেটে আমি তুলে নিচ্ছি। আশা করছি বোঝাতে পারলাম। ঠিক এইভাবে শ্যালো ফ্রাই করে সমস্তকে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু তেল প্রচুর কম টানে বন্ধুরা, খুব বেশি তেল তেলে হয় না। একটা ভেঙেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেতরে কত সুন্দর মটরশুঁটি নারকেলের খুব সুন্দর একটা পুর থাকে। দেখুন আওয়াজটা আমি শোনাতে পারলাম না কারণ পাশেই বিয়ে বাড়ি, খুবই মাইকের আওয়াজ আসছে, সেই জন্য আমি শোনাতে পারলাম।